বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, এবার আপনাকে বলবো আল্লাহর নবী কি বললেন মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য নামাজে। কি জবাব দিবি তোরা সেই দিন? ভেবে কর মাথা নিচু, তোর মুচির ব্যবহারে আমি তফাৎ দেখিনি কিছু। এখানে গাদি মোড়ে দেখবেন, বালিয়া মোড়ে দেখবেন, কেউ মিষ্টির দোকান, কেউ হার্ডওয়ার্সের দোকান, কেউ কাপড়ের দোকান, কেউ জুতোর দোকান, কেউ ডাক্তারখানা খুলে রেখেছে। ওয়ারি মাঝে ফুটপাথে রবি দাস একটা গাছতলায় বসে বাস স্ট্যান্ডে পায়ের দিকে ফলো করে, জুতো সেলাই করে, জুতো বালিশ করে, সেও ইনকাম করে। এটা তার রুজি রুটির পথ, এটা তার ব্যবসা, এটা তার জীবিকা। মুচি জানে না জোহর কাকে বলে, আসর কাকে বলে, মাগরিব কাকে বলে, এশা কাকে বলে, জুমা কাকে বলে। কি জবাব দিবি তোরা সেই দিন? ভেবে কার মাথা নিচু, তোর ও মুচির ব্যবহারে আমি তফাৎ দেখিনি কিছু। ও নান্নাকার মুসলমান ভাইরা, তুমি পয়সাওয়ালা মানুষ, বড় দোকান করে বসে আছো, রবিদাস ফুটপাথে জুতো সেলাই করে সন্ধ্যায় ঘরে ফিরে। মুচিরও বউ ছেলে আছে, তোমারও বউ ছেলে আছে। মুচি আর কাফের মধ্যে পার্থক্য নামাজে, মুচি আর তোমার মধ্যে পার্থক্য সলাতে নামাজে। মুচি নামাজ পড়বে না, তুমি মুসলমান। 1400 বছর আগে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান তোমার মধ্যে নামাজ থাকতে হবে। রোজা ছিল তাই নামাজের অবস্থায় ছিলাম, নাকি বলছেন? রোজাও চলে গেছে আর মুসল্লিও নেই। জোরে বলেন বাপ, ঠিক না বেটি? রোজাও চলে গেছে। যে যুবকরা মসজিদে গড়াগড়ি করছিল, যে যুবকেরা মসজিদে তারাবি নামাজে ভিড় করেছিল, সেই যুবকদেরকে আর মসজিদে পাওয়া যায় না। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী কতদিন নামাজ পড়তে বলেছেন? যখন তোমার ছেলে মেয়ের বয়স হবে 7 বছর, তখন তাকে নামাজে প্রশিক্ষণ দিতে হবে, নামাজের তালিম দিতে হবে, নামাজ পড়ে কথা বলতে হবে। যদি সে নামাজ না পড়ে, প্রয়োজন হলে শাসন করবে, ধমক দেবে। বড় হয়ে গেলে তোমার ছেলেকে তোমার অন্যে রাখা যাবে না। জি, হাজি সাহেব মনে করছে আমি হজ করে এসেছি, নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ। বাড়ির কেউ পড়ুক আর না পড়ুক, এই নামাজের জন্য আপনাকে কৈফিয়ত দিতে হবে। যদি আপনার অরেশান সূত্রে, আপনার অরেশ যারা, আপনার সম্পত্তি যারা মালিকানা, তারা যদি নামাজ না পড়ে, বন্ধুরে আমার, নামাজ হলো না রে তোর, সারা জীবন পড়লি নামাজ, নামাজের রাখলি না খবর, নামাজ হলো না রে তোর, ভোরের আগে সবে তুমি মসজিদেতে যাও, নামাজ পড়ে এসে তুমি হারাম রুজি খাও। আপনি নামাজ পড়ছেন, হারাম রুজি খাচ্ছেন। হারাম রুজি অনেক রকমের আছে। বলবেন কেন? সকালবেলায় আপনি বাজারে গেলেন আর হাজারো কোয়ালিটির মাছ চোখে বলো, কিন্তু পয়সা, পটল, বেগুন এগুলো কিনতে আপনি পয়সা যা নিয়ে গেছেন তাতেই শেষ হয়ে গেছে। ভালো মাছ কেনা হলো না। বাড়ি চলে এলেন, রান্না করতে দেওয়া হয়েছে। দুপুরবেলা আপনি জোহরের আজান শুনে নামাজ পড়তে গেছেন, মসজিদে নামাজ পড়ে বাড়ি এসে দেখছেন আপনি যা কিনে এনেছেন সব রান্না করা হয়েছে। ওরই মাঝে একটা রুই মাছ আপনাকে রান্না করে দিয়েছে। কি ব্যাপার সাদ্দামের মা? আমি তো আজকে মাছ কিনিনি, মাছকে দিয়ে গেল। আপনার স্ত্রী বলছে তুমি যখন নামাজ পড়তে গেছিলে হাজি সাহেবের পুকুর থেকে বড় ছেলেটা ধরে এনেছে। আচ্ছা বলেন, যে এই এতটুকু একটা মাছ অন্য পুকুর থেকে ধরে আনার জন্য, এটা আপনার জন্য হালাল না হারাম? এর তো এই নাম ইসলাম। ইসলাম দিল্লি কা লাড্ডু নয়। যে ইসলাম দিল্লি কা লাড্ডু নয়, এটাই আল্লাহকে ভয় করতে হবে। এই পুকুরটা আমার নয়, এ মাছ আমি চাষ করিনি। বন্ধুরে আমার, ভাইরা আমার, এ বাগান আমার নয়। আপনি হাতে একটা দুটো আগাম দেখলেন, বাগানওয়ালা নেই, দুটো আম নিয়ে চলে গেলেন, নাকি বলছেন? জোরে বলেন, হবে? এটাও একটা হারাম। দ্বিতীয়ত আরো কি হারাম? 1400 বছরের কোরআন সুদ হারাম করে দিয়েছেন। সুদ নেওয়াও হারাম বলেছেন, দেওয়াও হারাম বলেছেন। যে সাক্ষী হবে, গাওয়া হবে, তাকেও জাহান্নামে যেতে হবে।
নয়নডাঙ্গাতে ব্যবসা আছে কি বলতে পারবো না। আমরা বাংলা ঘোরা মানুষ, সব জায়গায় দেখি নিজের কেরালায় থাকে, চেন্নাই থেকে, বোম্বে থেকে, আর একটা বিবি ছোট্ট একটা বর্ণ পরিচয়ের মতো বই, তাতে লেখা আছে বন্ধন। প্রতি সপ্তাহে ওই আমজাদের বাড়িতে আসবে একটা লোক মোটরসাইকেল করে, আর ওইখানে গিয়ে সকাল 9টার সময় টাকা জমা দিয়ে আসবে। এই ব্যবসা আপনাদের গায়ে আছে? যেটা বলেন ঠিক। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া আজও কবুল করেনি, কারণ আমরা হারাম খেয়ে ইবাদত করি। আমরা হারাম খেয়ে ইবাদত করি, এটা বৈধ কি অবৈধ, জায়েজ কি না জায়েজ, এই বিচার করার মানসিকতা আমাদের আল্লাহ দিলেও আমরা অন্ধের মতো বন্ধুরে আবার ক্লাস করি যে আমি কি করে সলভেন্ট হব, আমার ব্যবসা কি করে প্রতিষ্ঠিত হবে, আমি কি করে নিজের পায়ে দাঁড়াবো। বন্ধুরে আমার, ভাইরা আমার, দুঃখ লাগে হারাম মাল সব বাড়িতে ঢুকে গেছে। প্রায় বাড়িতে গ্রুপ লোন। যে বন্ধুরে আমার মেয়েরা বলছে তুমি বড় বুড়ো হয়ে গেছো, তোমার সব কি বলছে রেতে রোজগারে আর সুখ হবে না, শান্তি হবে না। আমি অমিলা প্রমিলা যে রহিমা ওই সাদ্দামের মা আয়েশার সঙ্গে যে গ্রুপ লোন করেছি, এবার বাড়িতে সুখ হবে। মেয়েরা মুসলিম মেয়ে ভ্যানিটি ব্যাগ নিয়ে মাঝে মাঝে পঞ্চায়েতে যায়, ব্লকে যায়, বিডিও অফিসে যায়, মিটিং এ যায়, ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলে, দিন রাত মধ্যে আমার চুরি করে। এই ব্যবসায়ী কারবার মুসলমান মেয়েরা আজকে করছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? জি ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি একটা কোরআন থেকে আয়াতের টুকরো করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো আমাকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মরিও না মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত। যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো, খবরদার তোমরা মুসলমান হয়ে মরিও না। লটারি যে বালিয়া মোড়ে যে লটারি বিক্রি করে সেই মেয়েটা, সেই ছেলেটা মুসলিম, যারা লটারি কাটে তারাও মুসলমান। যদি বলেন এই ব্যবসা আছে না নেই? রোজার মাসে দেখলাম চায়ের দোকান খুলে আছে, দিবালোকে চা খাচ্ছে, যে লোকটা চা করে দিচ্ছে সে মুসলমান, যে লোকটা চায়ের দোকান খুলে বসে আছে রোজার মাসে সে লোকটা মুসলিম, যারা চা পান করছে তারাও মুসলমান। জোরে বলেন ঠিক না বেটা? যদি আল্লাহর ভয় থাকতো তাহলে চায়ের দোকানওয়ালা, রুজির মালিক আল্লাহ, আমি 365 দিন 12 মাসে একটা বছর 11 মাস দিনের বেলায় খুলে রেখেছি। আজকে রমজান মাস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য একটা মাস আমার দিনের বেলায় বন্ধ থাকবে। আমি ইফতারের পরে, মাগরিবের নামাজের পরে দোকানটা খুলবো। বলুন তার দোকানে বরকত হতো না হতো না? যদি বলেন বন্ধু আমার, ভাইয়ের আমার, আল্লাহর ভয় যদি থাকতো তাহলে সেই মানুষটার মধ্যে পরিবর্তন দেখা যেত। কিন্তু না, আমরা যে কাজগুলো করি আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, লোক দেখানো, সচরাচর দেশে দেশের প্রচলন প্রথা, সবাই নামাজ পড়ছে দেখা দেখি আমরাও পড়ি। এমনি করে নামাজ পড়লে হবে না রে ভাই। নবীর জামানায় হাজারো সাহাবায়ে দিনেরা দিনের মাঝে কিভাবে নামাজ পড়েছিলেন একটা কোটেশন আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহর নবী একদিন মসজিদে বসে আছেন, গরিব মানুষেরা বললেন, ও আল্লাহর নবী, আমরা নামাজ পড়ি, ধনীরাও নামাজ পড়ে, রমজানের শেষে ধনীরা দান করে, দানে নেকি রয়েছে, ধনীরা হজ করে আসে, হজে নেকি রয়েছে, ধনীরা যাকাত দেয়, যাকাতে নেকি রয়েছে, তাহলে ওদের চাইতে আমরা আগে জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা শুনে নাও, সারা দুনিয়ায় আল্লাহর কাছে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর আমাদের কাছে উত্তম জায়গা বাজার। ঠিক না বেঠিক? আমাদের কাছে উত্তম জায়গা চায়ের দোকান। যদি 1 মিনিট দেরি থাকে, বলছে উঠেন, আরে ইমামকে তো দায়িত্ব দেওয়া হয়েছে, ও তো সময় দিকে লক্ষ্য রেখে নামাজ শুরু করবে। ও মুরল, সুবহানাল্লাহ, টিভির সিরিয়াল দেখে ও আর দেখা করে এসছে, মানে ও ইন্টারেস্টেন্টে ছেড়ে এসছে, আইপিএল খেলা ছেড়ে এসছে। 1 মিনিট বাকি আছে বা 1 সেকেন্ড বাকি আছে, ইমাম সাহেব তো বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, তবু হুকুম করছে, বলছে উঠেন। করে না?
নামাজ শুরু হয়ে গেল। নামাজের পরে ইমাম সালাম ফেরার পরে রাসূল বললেন, তোমরা মসজিদে তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো পড়বে, জিকিরগুলো করবে, জান্নাতি ফলগুলো তোমরা খাবে। কিন্তু বেশিরভাগই অর্ডিনারি নামাজে সালাম ফেরার পরে আর কেউ আল্লাহর ঘরে সময় দিতে পায় না। চায়ের দোকানে সেই লোকটাই দেখবো 3 ঘন্টা বসে আছে। জি, এশার নামাজ 8:30টায় হওয়ার পরেও দেখা যাচ্ছে লোকটা 10টা পর্যন্ত চায়ের দোকানেই বসে আছে। জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহর ঘরে আর সময় হলো না, 2 মিনিট সময় দিতে পারলো না। রাসূল বলছেন, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। তোমরা যখন মসজিদে যাবে, দুনিয়াবি কথা আলোচনা করবে না, সাংসারিক কথা আলোচনা করবে না, পেঁয়াজ ফলন ভালো হয়েছে, দাম পেলাম না, এমনটা কথা মসজিদে বলা যাবে না। মসজিদে তোমরা তাসবিহ পড়বে, জিকির করবে, জান্নাতি ফলগুলো খাবে। একজন সাহাবী সবারই শেষে ছুটে গিয়ে নামাজ ধরে, যখন নামাজ হয়ে যায় কাতার ফেরে ফেরে পালিয়ে যান। অন্যান্য সাহাবায়েরা আল্লাহর নবীর কাছে অভিযোগ করলেন, কমপ্লেন করলেন, রিপোর্ট করলেন। বিশ্বনবী বললেন, ভাই সাহেব, বাকি নামাজ পড়ে তোমরা থেমে যাবে। নামাজ হয়ে গেল, আল্লাহ রাসূল উঠে দাঁড়ালেন আর বললেন, হারুন, তুমি কি নামাজ পড়তে এসেছো? শত সহস্র লোকের ভিড়ে অসহায় দুর্বল সাহাবীটি হাত উঁচু করে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি উপস্থিত। নবী তাকে কাছে ডাকলেন, ভাইজান, তোমার নামে রিপোর্ট এসেছে, অভিযোগ এসেছে, কমপ্লেন এসেছে। যখন আযান হয় ছুটে এসে তুমি নামাজ ধরো, নামাজ যখন হয়ে যায় তুমি কেন কাতার ফেরে ফেরে পালিয়ে যাও বলো? সাহাবীটি কেঁদে ফেললেন, ও আল্লাহর নবী, সারা মদিনায় আমার মতো ভক্ত মানুষ আর কেউ নেই। নবী গো, যখন বেলাল আযান দেয়, আযানের ধ্বনি শুনে বিবিকে বলি, বিবির আযান হয়ে গেল, নামাজ পড়তে যেতে হবে, তোমার কাপড়টা আমাকে খুলে দাও। ও আল্লাহর নবী, আমার পরিধানে যে কাপড়টা দেখছেন, এটাই সবচেয়ে পরার মতো ব্যবহৃত কাপড়। ভালো কাপড় না থাকায় আমার এই কাপড়টা পরিধান করে বিবি অন্ধকার গুহায় রেখে আমি নামাজ পড়তে চলে আসি। নবী গো, সবাই যখন তাসবিহ পড়ে জিকির করে জান্নাতে ফলগুলো খায়, আমারও ইচ্ছা থাকলেও আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে আমি বাড়ি গিয়ে এই কাপড়টা আমার বিবিকে খুলে দেই। আমার বিবি প্রিয়তমা স্ত্রী নামাজ আদায় করে, আর আমরা নামাজ পড়ে গিয়ে দেখবো বিবি গোসলই করেনি। জি, গোসলই করেনি, ফজরের নামাজ পড়ে দেখছি বিবি ঘুমিয়ে আছে। বলেন এমনটা হয় না? হয় না? এমনটা হয়। আল্লাহ রাসূলের সাহাবীরা কিভাবে নামাজে পাবন্দি করেছিলেন, নামাজের গুরুত্ব দিয়েছিলেন। আজ বাড়ি যেতে দেরি হয়ে গেল, অন্যান্য সাহাবীদের ভুল ভেঙে গেল। রাসূল বলেছেন, খবরদার কারো ব্যাপারে তোমরা গোপন তথ্য না জেনে, ভেতরের আভ্যন্তরীণ কথা না জেনে, বাইরের লেভেলটা দেখে, লোক মুখে শুনে কারো ব্যাপারে সমালোচনা করিও না। আজকে বাড়ি যেতে দেরি হয়ে গেল। বিবি বলে, স্বামী গো, নামাজ তো কখন হয়ে গেছে, কেন আর দেরি হলো? সর্বনাশ হয়ে গেছে, তোমার আমার গোপন কথা সব ফাঁস হয়ে গেছে। স্বামী স্ত্রীদের সেজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন, রাত হয়েছে, সকাল আবার হবে, পূর্বাকাশে সূর্য উদ্ভাসিত হয়ে অন্ধকার পৃথিবী কালো দান করবে। আয় আল্লাহ, তুমি আমাদের বেইজ্জতি করো না, ইজ্জত শরম ঢেকে নাও। ঘটনায় জানা যায় তাদের অভাবের কথা মাথায় রেখে একজন ধনী সাহাবী বাজার থেকে দুখানা কাপড় কিনে তাদের বাড়ির দরজায় গিয়ে বলে, আসসালামু আলাইকুম হালাল বাইতি। এই বাড়িওয়ালা ভাইজান, কে আছো? তোমার বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত, সালাম বর্ষিত, শান্তি বর্ষিত। বাড়ি থেকে আওয়াজ এলো না, সারা শব্দ পাওয়া গেল না। তাহলে কি তারা বাড়িতে নেই? বাড়ি থেকে কোথাও চলে গেছে। বলছেন, আমি তাদের বাড়ির ভিতরে ঢুকে দেখলাম তারা দুজনেই বেঁচে নেই। আমি যে কাপড় দোকানা নিয়ে গেছিলাম, ওই কাপড় দোকানা তাদের জীবনের শেষ বস্ত্র কাফন হয়ে গেল। যাদের পরিধানে একখানা কাপড় ছাড়া দুখানা কাপড় ছিল না, বিবিকে নামাজ পড়লে পরে যে কাপড়টা তার স্বামীকে খুলে দিতে হয়েছে, তবু তারা নামাজে পাবন্দি করেছে, নামাজ পড়েছেন। এই মুসলমানদের যে আদর্শকে ফলো করে বহুদিন আগে কবি নজরুল বলে গেছেন, আল্লাহতে যা
যার পুরনো ঈমান, কোথাছে মুসলমান, কোথাছে মুসলমান, যার দিন রবে কাঁদিত দুনিয়া জিন পর ইনসান, কোথাছে মুসলমান। স্ত্রী পুত্রে আল্লাহর শফিক, জিহাদে নির্ভীক, হেসে কোরবানি দিত প্রাণ হায়, আজ তারা মাগে ভিক, কোথাছে জানি পাল্লা ছাড়া ত্রিভুবনে ভাই করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, সে সাথে রয়ে কোরআন, কোথাছে মুসলমান, কোথাছে মুসলমান। যে মুসলমানদের ইতিহাস স্বর্ণ করে লেখা আছে, আজকে সারা বাংলা ঘুরে সে মুসলমান পাওয়া যাবে না। বলুন আমাদের সেই অভাব আছে, সেই দুর্দিন আমাদের আছে। আজ আমাদের ব্যাংক ব্যালেন্স টাকা, গোলা ভরা ধান, মাঠ ভরা ফসল, ঝি কোন অর্থের কমি নেই। আমাদের সচ্ছলতা এত আছে, একটা মানুষ আমার সামনে দাঁড়িয়ে বলতে পারবে না যে আমার পয়সা ভাবে, অর্থ ভাবে 7 দিন থেকে মাছ মাংস কেনা হয়নি। একটা লোক বলতে পারবেন না যে 60 দিন পয়সা ভাবে আমি 7 দিন থেকে মাছ মাংস কিনে খেতে পাইনি। আজ আমাদের একটা দিনও মাছ মাংস ছাড়া ভাত খায় না। আর রাসূলের সাহাবীরা কত দুর্দিন গেছে, কত অভাব গেছে। একটা শাদী সংগ্রহ করতে গিয়ে তারা 6 মাসের রাস্তা পায়ে হেঁটে শেষ হয়ে যাওয়ার পরে কচি গাছের পাতা চিবিয়ে খেলে, ছাগলের লাদি যেভাবে হয় এভাবে তাদের পায়খানা হয়েছে। কচি গাছের পাতা চিবিয়ে খেয়ে হাদিস সংগ্রহ করেছেন, তবু তারা ইসলাম আঁকড়ে ধরেছেন। কেননা তাদের মধ্যে আল্লাহর ভয় ছিল, তাদের মধ্যে আল্লাহর তাকওয়া ছিল। আজ আমাদের মধ্যে সে আল্লাহর ভয় নেই। একটা মানুষকে যদি বলে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ো, আলহামদুলিল্লাহ, দাড়িটা রেখে দাও, বলে মৌলভী সাহেব এখন ছেলে মানুষ, এখন ছেলে মানুষ অনেক বলে যে বউ নিষেধ করে, যে বউ পাগলা মানুষ বউ নিষেধ করে। আমি আপনি দুজনেই বাসের যাত্রী, আপনি আমি একই বাসে আছি, বাসটা পাল্টি খেয়ে গেল। বালির ঘাটে যেমনি 26 জন মারা গেল, 62 জন মারা গেল, বহরমপুর বাস উল্টে যেমনি মারা গেল। জীবন ধরে আমার এভাবে অনেক মানুষ অহরহ প্রতিনিয়ত ঘটনা ঘটছে। ধরুন আমরা সবাই একই বাসের যাত্রী, আমরা সবাই মরে গেলাম। মরে যাওয়ার পরে শুধু একটা সুন্নাতের বর্ণনা করার জন্য, এই একটা সুন্নাত না রাখার জন্য, আপনাকে কি বলছেন চিহ্নিত করার জন্য, আপনি হিন্দু না মুসলিম এটা শনাক্ত করার জন্য, যেই বড় অফিসাররা সিভিং পুলিশদের বলবে এই বডিগুলোকে চেক কর, যদি আপনার কাছে আধার কার্ড ভোটের ছবি থাকে তাহলে নাম লেখা থাকবে আব্দুল খালেক, আব্দুল রহমান, জি ওয়াজেদ, মাজেদ। বন্ধুরে আমার, ভাইরা আমার, যদি আধার কার্ড ভোটের ছবি না থাকে, মুখে দাড়িটা না থাকার জন্য আপনাকে উলঙ্গ করে দেখবে লোকটা হিন্দু না মুসলমান। জোরে বলুন ঠিক না বেঠিক? জি, উলঙ্গ করে দেখবে লোকটা হিন্দু না মুসলমান। কিন্তু আমি হিন্দুর ছেলে, বাবা মার আজও হিন্দু ধর্মে আছে, মা আজও হিন্দু ধর্মে রয়েছে, আজও হিন্দু ধর্মের অনুকরণ তারা করে। আমি তাদের সন্তান, আমিও মারা গেলে পরে বাংলার কোনো ডিপার্টমেন্ট আমাকে উলঙ্গ করে দেখবে না আমি হিন্দু না মুসলিম। জোরে বলেন ঠিক না বেঠিক? বড় কষ্ট হয়, দুঃখ লাগে। অনেক মুসলমান নামাজ পড়ে, অনেক মুসলমান নামাজ পড়ে, অনেক মুসলমান নামাজ পড়ে, কিন্তু দাড়ি রাখে না, দাড়ি রাখে না। ভাই জানেন আমার, বিনা লাইসেন্সে যদি গাড়ি চালান পুলিশকে দেখে ভয় হবে কি হবে না? বিনা ড্রাইভিং লাইসেন্সে যদি আপনার কাগজপত্র ফেল থাকে, সামনে দেখছেন পুলিশের গাড়ি, আপনি বাইপাস রাস্তা খুঁজবেন, পুলিশকে ফাঁকি দিয়ে কোন দিকে যাব, ঠিক না ঠিক? কোন দিকে যাব? মুসলমান ঠিক রাখো ঈমান, দিন ইসলাম যেন ডোবে না। রেশন কার্ড, সামান্য রেশন কার্ড আপনার হারিয়ে গেল, আপনার ছেলেটা রেশন আনতে গিয়ে ডিলারের দোকানে আপনার রেশন কার্ড হারিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, আপনি চুপ থাকবেন? চুপ থাকবেন না আগামী মাসের মাল যাতে ঠিকঠাক ভাবে পান, কাকে ধরলে পরে রেশন কার্ডটা তাড়াতাড়ি হবে এই ব্যবস্থা করবেন? কাকে ধরলে রেশন কার্ডটা আবার আপনি ফিরিয়ে পাবেন, যে এটাই করবেন। প্রয়োজন হলে টাকা দেবেন যাতে তাড়াতাড়ি হয়। কিন্তু আমাদের 3 দিন বয়স হয়ে যাচ্ছে, চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, অনেক লোকই দেখি দাড়ি রাখার কোনো মানসিকতাও নেই, যে রাখার মানসিকতাই নেই। যখন ডাক্তার হঠাৎ বলে দিচ্ছে তোমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, তোমার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে,
যে আলেমকে অপমাননা করেছিল, যে আলেমের কথাই গুরুত্ব দেয়নি, সে আলেমের কাছে এসে বলছে মৌলভী সাহেব একটু দোয়া করবেন। কেন ভাই? বলে আর বাঁচবো না। জি বন্ধুরে আমার, ভাইরা আমার, জওয়ানি কালে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে, ইস্তিগফার করতে হবে, তওবা করতে হবে, ফিরে আসতে হবে আল্লাহর দ্বীনের দিকে। বন্ধুরে আমার, ভাইরা আমার, আজ আফসোস একটা কথা বারবার, সিপিএম এর মিটিং হলে পরে টিএমসির ছেলেরা যেমনি দূরে দূরে ঘুরে বেড়ায়, টিএমসির মিটিং হলে পরে কংগ্রেসের ছেলেরা, টিএমসির ছেলেরা যেমনি ঘুরে বেড়ায়, আজকে জলসার অবস্থা ঠিক ওই রকম। বলে ওই পাড়ার লোক জলসা করছে, দেখি বলছে না ওই পাড়ার লোক জলসা করছে, আমরা সেখানে যাব না। এটাই তো হচ্ছে আজকে, এখানেই হচ্ছে। অথচ বন্ধুরে আমার, উচিত ছিল একদা অঞ্চলে গাদি থেকে শুরু করে, কোন গ্রাম থেকে বলবো, একেবারে ফুলতলাতে নেমে জিয়াগঞ্জের ঘাট পর্যন্ত, তো যত যাবেন সবই মুসলমান, সব মুসলিম গ্রাম। আমি অত দূরের লোক আসতে বলছি না, শুধু নয়নডাঙ্গা, ভাটুপাড়া, এই গাদি, সাহেবনগর, ফুলবাড়ি, ওই ফুলবাড়ি না, এই কটার লোক, এই ভাটুপাড়া, নয়নডাঙ্গা, নাকি বলছেন এই পাড়ার লোকগুলো, এই মসজিদ ও মসজিদ, এই মহল্লার মানুষগুলো যদি বাড়ি প্রতি একটা করে এখানে আসতেন, তাহলে আজকে জলসাই জায়গা হতো না। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই যে আপনি আসেননি, মাইকের আওয়াজ পাচ্ছেন, রাসূল বলেছেন যেখানে দ্বীনি কথা আলোচনা হয় আসমান ও জমিন পর্যন্ত ফেরেশতারা চেয়ে থাকে। এটা আমি বলিনি, আমার বাপ বলে যায়নি। অতএব বন্ধুরে আমার, সেই মানসিকতা নিয়ে আমরা যদি এখানে আসতাম, কিছু দ্বীনি কথা আলেমদের মুখ থেকে শুনবো, এবং আমার চলার পথটা ভুল ভ্রান্তি আছে সেগুলো আমরা সংশোধন করে নেব, সংযমী হয়ে যাব। বন্ধুরে আমার, আমাদের ব্যবহৃত জামা কাপড় ময়লা হয়ে গেলে আমরা পরিষ্কার করি, সার্ফ সাবান দিলে পরে যখন দেখি দাগটা উঠে না, তখন আবার অন্য কিছু দেওয়ার চেষ্টা করি যাতে আমার জামাটা পরিষ্কার হয়। বন্ধুরে আমার, ধর্মীয় ব্যাপারও ঠিক ওই রকম। আমরা বন্ধুরে আমার চলমান জীবনে চোখের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, জবানের দ্বারা, জেনে অজেনে, বন্ধুরে আমার জানতে অজান্তে কত রকমের ছোট বড় অশ্লীল কথা বলেছি, খারাপ ভাষা বলেছি, ফাইসা কথা বলেছি। বন্ধুরে আমার, হাজারো কাজের মাঝে নামাজ কাজা করে দিয়েছি, জোহর চলে গেছে, আসর চলে গেছে, মাগরিব এশা পড়িনি। আজকের জলসায় যদি একটু ইস্তেগফার করে বাড়ি যেতে পারি যে আল্লাহ, দুনিয়া যতদিন বাঁচবো তোমাকে ভয় করে যেন দুনিয়া বাঁচতে পারি, তোমাকে ভয় করে যেন দুনিয়া করতে পারি, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু দেখা যাচ্ছে মাইকের আওয়াজ সবাই শুনতে পাচ্ছেন, লোকজন নেই। বলুন, এটা মসজিদের জলসা। পৃথিবীতে যতগুলো জায়গা আছে, আল্লাহর কাছে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে। আজকে এই মসজিদ ডাক দিয়েছে, আর আপনি বাড়িতে থাকবেন, এটা অসম্ভব। বন্ধুরা আমার, এটা মুমিনের কাজ হতে পারে না। যদি আপনার মধ্যে মুমিন হতেন, আপনার মধ্যে আল্লাহর ভয় থাকতো, তাহলে আপনি বাড়ি ঘর ছেড়ে সাহাবীদের মধ্যে এসে জমে জমে এখানে বসতেন। এখানে তো জিহাদ করতে হবে না ভাই, কিন্তু সাহাবীরা যুদ্ধে ডাক এসছে, জি নববিবাহিতা, নতুন বছর ঘরে গেছে, তবু নিজের স্ত্রীকে রেখে, বন্ধু আমার, ভাইয়ের আমার, রাসূলের সাহাবী হামজালা জীবন তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। দ্বীন বাঁচাতে হবে, ইসলাম বাঁচাতে হবে, যে আমার দ্বীনকে বাঁচাতে হবে। তাদের চিন্তা চেতনাটা কেমন ছিল? আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ গো, এখন অঞ্চলের মানুষ যারা আজকে বাড়িতে বসে আছে, যারা মাইকের আমার শুনতে পাচ্ছে, আল্লাহ এখানে আসার তাদের তৌফিক দান করো। রব্বুল আলামিন, এখানে এসে দুটো দ্বীনি কথা শোনা তাদের তৌফিক দান করো।